বাজেট নিয়ে অনেক আশা করেছিলেন আমদানি রপ্তানিকারকেরা, কারণ ভারতীয় বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হয়। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে অনেকটাই সাহায্য করে পণ্য রপ্তানি। কিন্তু এবারের বাজেটে আমদানি রপ্তানি নিয়ে কোনো সরকারি পরিকল্পনায় নেওয়া হয়নি, এমনটাই দাবি রপ্তানিকারকদের। এ নিয়ে রীতিমতো আশাহত হয়েছেন রপ্তানিকারকদের একাংশ। মালদায় রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। মূলত মালদার এই মহদীপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি হয়। প্রতিদিন গড়ে এই স্থলবন্দর দিয়ে 5 শতাধিক পণ্য বোঝাই লরি যাতায়াত করে। ভারত থেকে মূলত পাথর, পেঁয়াজ, ভুট্টা সহ বেশ কিছু খাদ্য সামগ্রী বাংলাদেশে রপ্তানি করা হয়। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতে বর্তমানে আমদানি হচ্ছে বিভিন্ন কুটির শিল্প, পোশাক। মালদার এই আন্তর্জাতিক স্থলবন্দরও অর্থনৈতিক দিক থেকে দেশকে অনেকটাই সমৃদ্ধ করছে। এই অঞ্চলের আমদানি রপ্তানিকারকেরা ভেবেছিলেন এবারের বাজেটে হয়তো কিছু প্রকল্প সরকারিভাবে ঘোষণা করা হবে, যেগুলির মাধ্যমে আরো সহজ হতো আমদানি রপ্তানি। কিন্তু এই বাজেটে কোনো কিছুই, তাই হতাশ হয়েছেন দেশের রপ্তানিকারকেরা। শুধু তাই নয়, কৃষিজ উৎপাদিত ফসল বাজারজাত করা নিয়ে তেমন কোনো দিশা নেই এবারের বাজেটে বলে দাবি করছেন মালদার ব্যবসায়ীদের একাংশ। কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি ও বাজারজাত করা নিয়ে সরকারের একাধিক পরিকল্পনা নেওয়া উচিত ছিল বলে মনে করছেন অনেকেই। এছাড়া ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রেও উল্লেখযোগ্য তেমন কিছু বাজেট নেওয়া হয়নি দাবি করছেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে এবারের বাজেটে অর্থনীতি সমৃদ্ধির বিষয়ে তেমন কোনো দিক নেই, এমনটাই দাবি রপ্তানিকারক থেকে ব্যবসায়ীদের। এবার বাজেটে আন্তর্জাতিক রপ্তানির ক্ষেত্রে আমাদের অনেক আশা ছিল। বিভিন্ন গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে বিদেশে এক্সপোর্ট বাড়ানোর একটা যে ভাবনা চিন্তা ছিল, সেটা কিন্তু আমরা এবারকার বাজেটে পরিলক্ষিত করিনি। কারণ এক্সপোর্ট হলে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন হয়, সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট হয় এবং আমাদের দেশের উৎপাদিত বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং কৃষিজ পণ্য আমরা বাইরে এক্সপোর্ট করতে পারি। ইতিপূর্বে বিভিন্ন কৃষি পণ্যের ওপর, এক্সপোর্টের ওপর গভর্নমেন্টের সাবসিডি ছিল, সেগুলো কিন্তু ক্রমশ তুলে দেওয়া হয়েছে। এবং এই এক্সপোর্ট যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের ফরেন ফান্ড আর্নিং যেমন বন্ধ হয়ে যাবে, সেই সঙ্গে কিন্তু আমাদের জিডিপি এটাও মুক্তিতে পড়বে। আমরা আশাবাঞ্ছিত এবং আমরা হতাশ যে এবার এই বাজেটে আন্তর্জাতিক রপ্তানিতে তেমন কিছু আমরা বাজেটে পরিলক্ষিত করতে পারিনি। সেই সঙ্গে আমাদের দেশের যে কৃষি পণ্য বাজারজাত এবং কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে কৃষকদের সহায়তা করার জন্য যেটা উচিত ছিল, কিংবা আমাদের একটা ভাবনা চিন্তা ছিল যে কৃষি পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের ক্ষেত্রে বাজেটে ভালো কিছু আমরা দেখতে পাবো, সেটাও কিন্তু আমরা দেখতে পাইনি। সেই সঙ্গে শিল্প কলকারখানা, এমএসএমই ইন্ডাস্ট্রি স্থাপনের ক্ষেত্রে যে সমস্ত সাবসিডি দেওয়ার কথা ছিল কিংবা আমরা আশা করেছিলাম, সেগুলো থেকেও কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। ওভারঅল আমাদের এবার যে বাজেট, এই বাজেট আমরা আশাহত এবং এই বাজেট শিল্প কলকারখানা, আন্তর্জাতিক রপ্তানি, কৃষি সব দিক দিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি। আপনার নামটা জেনে স্যার? উজ্জ্বল সাহা, সাধারণ সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কোঅর্ডিনেশন কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে, মালদা। যোগাযোগ নম্বর 8015741445 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.